জেলখানায় যখন ছিলাম, খুলনার জেলখানার 2017 সালের 26শে অক্টোবর, 26শে নভেম্বর আমাকে, ডিসেম্বর আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আর 16ই জানুয়ারি আমাকে মুক্তি দেওয়া হয়েছিল। আমি ওখানে জল্লাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ভাই এই লোকটা এইরকমভাবে ফাঁসির কাজটা তুলেছে, এ আসলে কি? বলে, দাদা ও কখনো মানুষ হতে পারে না। আমি বললাম, ও কি তাহলে? বলে, ও আল্লাহর ফেরেশতা। ধরে বলে আল্লাহু আকবার। আজকে বাংলার জমিনে ইব্রাহিমের সন্তানরা আছে বিদায় বাংলার জমিন থেকে স্বৈরাচার উৎখাত হয়েছে। ধরে বলে ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ফাঁসির মঞ্চে উঠেন, আগুনের মঞ্চে উঠেন, বিচারের কাঠগড়ায় উঠে মুস্কি মুস্কি ঘেঁচেছিলেন শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, এইরকম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। তাদেরকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, তারা কুঞ্চিত হন নাই, তাদের মুখের চেহারা থেকে হাসি উড়ে যায় নাই, তারা দু আঙ্গুল দেখিয়ে বি চিহ্ন থেকে বিজয়ের উল্লাস করেছে। জোরে বলে ঠিক কিনা? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির দিন রাত্রে তার ছেলে ব্যারিস্টার মাওলানা মোমেন সাহেবকে যখন জেলের ভিতর নিয়ে যাওয়া হলো, সন্তানের কাছে তিনি একটা কথা জিজ্ঞাসা করলেন, বাবা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাচ্ছি, বলো আমি পাজামা পরে যাব না লুঙ্গি পরে যাব? সন্তান বলেছিল, আপনি সেক্রেটারিয়েট চালাতেন, আপনি বড় বড় জনসমাবেশে যেতেন, পাজামা পরে যেতেন, আপনি আজকে আপনার রবের কাছে, আপনি সারা বিশ্ব জাহানের যিনি মালিক, বিশ্ব জাহানের যিনি প্রেসিডেন্ট, তার সঙ্গে সাক্ষাতে যাবেন, আপনি নিঃসন্দেহে পাজামা পরে সেখানে যাবেন। জোরে বলে আল্লাহু আকবার। একটু পরে তার ফাঁসি হবে, আর সে জিজ্ঞাসা করছে, আমি কোন পোশাক পরে জান্নাতে যাব? আমি জেলখানায় যখন ছিলাম, খুলনার জেলখানার 2017 সালের 26শে অক্টোবর, 26শে নভেম্বর আমাকে, ডিসেম্বর আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আর 16ই জানুয়ারি আমাকে মুক্তি দেওয়া হয়েছিল। আমি ওখানে জল্লাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ভাই এই লোকটা এইরকমভাবে ফাঁসির কাজটা তুলেছে, এ আসলে কি? বলে, দাদা ও কখনো মানুষ হতে পারে না। আমি বললাম, ও কি তাহলে? বলে, ও আল্লাহর ফেরেশতা। ধরে বলে আল্লাহু আকবার। একটু পরে তার ফাঁসি হবে। মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, তাকে বলা হলো, একটু পরে আপনার ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। তিনি বলেন, আমি একটু ঘুমাতে চাই, যতক্ষণ ফাঁসির হুকুম না হয় ততক্ষণ আমি একটু ঘুমাতে চাই। তিনি ঘুমিয়ে পড়লেন। তাকে ঘুম থেকে ডেকে অজু করিয়ে নামাজ পড়িয়ে তারপরে তাকে নিয়ে যাওয়া হলো। বলুন তো দেখি, একটু পরে ফাঁসি, তার কখনো ঘুম আসে? কিন্তু তারা ঘুম করেছেন কেন? কারণ তারা জাগতিক কোনো শান্তি চান নাই, জাগতিক কোনো সম্পদ চান নাই, তাদের একমাত্র তামান্না ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলে ঠিক কিনা? একমাত্র তামান্না ছিল শাহাদাত। হয় শাহাদাত, নাই গাজী হব, হয় রক্ত যাবে, না এ দেশ থেকে ইসলামী আন্দোলনকে বুলন্ডিত করব, এটাই তাদের কামনা ছিল। জোরে বলে ঠিক না বেঠি? বাতিলের কাছে মাথা নত করব না, পিঁপড়ার মতন সারা জীবন বেঁচে থাকবো না, সিংহর মতন 1 সেকেন্ড বেঁচে থাকবো, এটাই তাদের কামনা ছিল। জোরে বলে ঠিক না বেঠি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر প্রাণ খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নং সুপ্রসিদ্ধ বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগীয় শহর খুলনা জেলার এই 5 নং মাঝঘাট যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় জনগণে নন্দিত খুলনার প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, অর্থ সম্পাদক খুলনা জেলা ইমাম পরিষদ, আমি হযরতের হায়াতে তৈয়বা সিফাতে কুল্লিয়া সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি, জোরে বলি আমিন। আজকে যিনি প্রধান মেহমান হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন দক্ষিণ বঙ্গনায় সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সঙ্গীত জগতের একজন কিংবদন্তি, যিনি এই ভঙ্গুর একটি অসুস্থ সাংস্কৃতিক অঙ্গনকে, যিনি ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনের রূপরেখা দেওয়ার জন্য দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত, টেকনাফ থেকে টেকুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমার একান্ত প্রিয় বড় ভাই অ্যাডভোকেট রকুনুজ্জামান তিনি উপস্থিত হয়েছেন। আজকে যিনি দাওয়াত দিয়েছেন, প্রধান মেহমান যিনি থাকবেন জনাব ফরিদউদ্দিন আহমেদ, যিনি দাওয়াত দিয়েছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম আমার পিতৃতুল্য জনাব হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আব্দুল কাদের হাফিজাহুল্লাহ, আপনাদের এখানের ডাক্তার মাওলানা মুস্তফা ভাই সহ আজকে উপস্থিত মাহফিলের প্রধান আকর্ষণ বিভিন্ন পাড়া থেকে, গোত্র থেকে, ওয়ার্ড থেকে আগত সম্মানিত মুসলমান ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আবারও অভিনন্দন, অভিবাদন, মোবারকবাদ ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি রাগ করছেন নাকি আমার উপরে? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া কি নফল? উত্তর দেওয়া ওয়াজিব। আর এখানে মাহফিলে এসে বসা নফল ইবাদত। একটা নফল ইবাদত করতে এসে যদি একটা ওয়াজিব তরক হয়ে যায়, হাজার নফল ইবাদত এক জায়গায় করলে, একত্রিত করলে একটা ওয়াজিবের সমকক্ষ, একটা ওয়াজিবের সমতুল্য হবে না। এজন্য আমি আবারও আপনাদেরকে সালাম দেব, জবাব দিবেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন পাপাচার থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের কিছু সময় ইলম চর্চা করার তৌফিক দান করেছেন, যাহা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল নফল ইবাদতের থেকেও, নফল নামাজের থেকে অতি উত্তম, সেরকম একটি জান্নাতি পরিবেশে আমাদেরকে আসার তৌফিক দান করছেন, বসার তৌফিক দান করছেন, কিছু শোনার এবং বলার তৌফিক দান করছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া চিনতে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই মহান মানবতার মুক্তির দূত, যিনি সোনার মদিনায় ঘুমিয়ে আছেন, আপনার আমার একান্ত প্রিয় নবী, কলিজার টুকরা নবী সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মুবারকে দুরূদ ও সালাম পাঠ করছি, জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, প্রিয় হাজিরের উপস্থিতি, এখান থেকে 4 মাস আগেও আমরা আশা করতে পারিনি যে কোরআনের মাহফিলগুলো অবারিত উন্মুক্তভাবে আমরা রাস্তাঘাটে অথবা অডিটোরিয়ামে অথবা মাঠে ময়দানে করতে পারবো, এরকম আমাদের জানা ছিল না। ধরে বলুন ঠিক না বেঠিক? এরকম উন্মুক্তভাবে অবারিতভাবে মাহফিল করতে পারবো। হ্যাঁ, মুসলিমীয় কিছু মাহফিল হতো যদি বড় বড় লিডারদের সুনজর থাকতো, কিন্তু সকলে সর্বসাধারণে যেখানে ইচ্ছা সেখানে কোরআনের মাহফিল করতে পারবে, কোরআনের আলোচনা করতে পারবে, সেই রকম সময়টা আমাদের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল। ধরে বলি ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল, বাংলাদেশের বড় বড় কারিশমেটিক লিডারগণ
তারাও হার মেনে গিয়েছিল। খুনি হাসিনা সরকারকে মনে হয় 41 সালের আগে আমরা নামাতে পারবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা বলতেছো খেলা হবে, আসো খেলা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমিও ঘোষণা দিলাম খেলা হবে। তোমরা যতটুকু খেলতে পারো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোমরা যতটুকু ষড়যন্ত্র করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার থেকে মহা পরিকল্পনাকারী। যারা বলুন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বাংলাদেশের জমিন থেকে প্রচারিত করেছেন, লক্ষণ সেনের পরে বাংলার জমিন নাই, উপমহাদেশের জমিনে আর কেউ পালায় নাই, যেটা মুজিবের কন্যা খুনি হাসিনাকে পালাতে বাধ্য করেছেন। যারা বলি ঠিক না ঠিক? এমন ভাবে করেছিলেন, আল্লামা সাইদি বলেছিল যে পালানোর জন্য ইঁদুরের গর্ত পাইবা না, এমন ভাবে পালায়ন করতে হয়েছে, ভারতের মতন তার বন্ধু রাষ্ট্র তাকে রাখতে চাচ্ছে না। যারা বলি ঠিক না ঠিক? সংযুক্ত আরব আমিরাতে 6 ঘন্টার রাস্তা পার হয়ে 13 ঘন্টা ওয়েটিং করে আবারও দিল্লির শ্বশুর বাড়িতে এসে হাজির হতে হয়েছে। বিশ্বের কোন রাষ্ট্র, বিশ্বের কোন দেশ, বিশ্বের কোন জমিন খুনি হাসিনার স্বৈরাচারকে 1 ইঞ্চি জায়গা দিতে রাজি হয় না। যারা বলুন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের জন্য তোমরা বাধা দিবা, কোরআনের গতিতে চলবে, কিন্তু তোমাদের পরিণাম হবে ফিরাউনের মতন, তোমাদের পরিণাম হবে নমরুদের মতন, তোমাদের পরিণাম হবে আবু জাহেলের মতন। তুমি বলে ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, ভাইজান আমার, আর দেশে যদি বেঁচে থাকতো সে, গতকালকে বিএনপির মনে হয় এক নেতা বলেছে যে শেখ হাসিনা যদি দেশে থাকতো তাহলে তার এক টুকরা গোস্ত খুঁজে পাওয়া যেত না। যারা বলুন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, ভাইজান আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুনি যে গোটা বিগত 2018 সন থেকে 2024 সনের 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের জমিনে 19,000 মানুষকে হত্যা করেছে। শুধু তাই নয়, তার আগে সে বাংলাদেশের কারিশমাটিক লিডার, বাংলাদেশের ইসলামী নেতৃত্ব যারা দিয়েছে তাদেরকে বেছে বেছে সে 71-এর নাটক মঞ্চ সাজিয়ে সে হত্যা করেছে। যারা বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, ভাইজান আমার, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ মা বোনের, সন্তান হারা মায়ের চোখের পানি, সন্তান হারা বাবার চোখের পানি, সন্তান হারা ভাই হারা ভাইয়ের চোখের পানি, বোন হারা ভাইয়ের চোখের পানি, অসংখ্য মাজলুমের চোখের পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুনি হাসিনার মতন দানব দত্তকে, 90 লেডি ফিরাউনকে আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে বিদায় করে দ্রুত শ্বশুর বাড়ির বন্দোবস্ত করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইজান আমার, থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? হাত উঁচু করেন তো। চলবে, এরকম চলবে। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাত থেকে আমরা কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল ও নিয়াতে কবুল করেন। জোরে বলি আমিন। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদের মাঝে সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি চান এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। অত্র আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, যে দাওয়াত তিনি তার নিজের বাবার কাছে দিয়েছিলেন, নিজের কওমের কাছে দিয়েছিলেন, সে সম্পর্কে অত্র আয়াতে কারিমার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, আসলে বাবারা করেছে, দাদারা করেছে, চাচারা করেছে, মামারা করেছে, আত্মীয় স্বজন করেছে, তাই আমরাও করি। এটার নাম ইসলাম হতে পারে না, ঠিক কিনা? এটার নাম কখনো ইসলাম হতে পারে না। ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার নাম ইসলাম। যারা বলি ঠিক না ঠিক? যারা বলে বাবারা করেছে, দাদারা করেছে, তাই আমরাও করি, মনে করে নিতে হবে তাদের মাঝে নমরুদের ভাইরাজ আছে। যারা বলুন ঠিক কিনা? কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যখন বলেছিল ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী ওয়া আনতুম লাহা আকিফুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী যখন বলেছিল নিজের বাবার কাছে, হে আমার পিতা, হে আমার কওম, তোমরা এই মূর্তিগুলোকে নমো নমো করো, তোমরা এই মূর্তিগুলোকে পূজা করো, কোন কারণে আমাকে একটু বোঝাও।
কিন্তু তার কম সদুত্তর দেওয়ার মতো কোনো উত্তর তাদের কাছে ছিল না, প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সৎ উত্তর তাদের কাছে ছিল না। তারা যেটা বলেছিল আবা আনা, আমাদের বাবারা করেছে লাহা আবিদিন, তাই আমরাও করি। ওয়াজাদনা আলাইহি আবা আনা, তারা যে কেন করেছে আমরা জানি না, কিন্তু তাদেরকে করতে দেখেছি তাই আমরাও করি। এ কথাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর মুশরিকদের কথা হিসেবে উল্লেখ করে দিয়েছেন। আসলে ভাই বাবারা করেছেন, দাদারা করেছেন, তাই আমরাও করি। এটার নাম ইসলাম নয়, এটার নাম হচ্ছে নমরুদের ইসলাম। ধরে বলুন ঠিক কিনা? বাবার যেখানে ভুল যাবে, দাদার যেখানে ভুল যাবে, সেখানে লোকমা দেওয়ার প্রয়োজন ধরে বলুন আছে না নাই? আছে কিনা? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো বর্ণনা করে শোনান। আল্লাহ পাক বলেন, হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার পিতা মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযরকে বলেছিল, হে আমার পিতা আযর, আপনি বুঝিয়ে এই মূর্তিগুলোকে নমনম করেন, আপনার কম বুঝিয়ে মূর্তিগুলোকে নমনম করে নাকি? যদি আপনি এই মূর্তিগুলোকে নমনম করেন, আপনি যদি এই মূর্তিগুলোকে যদি রব হিসেবে মেনে নেন, আপনার কম যদি মূর্তিগুলোকে রব হিসেবে মেনে নেয়, তাহলে শুনে রাখুন ইন্নী আরাকা, নিঃসন্দেহে আপনি, ওয়া কওমাকা, আপনার কম, ফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভ্রান্তির ভিতর নিমজ্জিত হয়ে গেলেন। বন্ধুগণ আমার, ভাইজান আমার, আপনাদের কাছে প্রশ্ন, এই যে কোরআনুল কারীম, এটা কি কোনো ইতিহাসের কিতাব নাকি? কোনো ইতিহাসের কিতাব মানে কোনো গল্পের কিতাব? কোনো গল্পের কিতাব নাই। কিন্তু বলুন তো দেখি, কোরআনের ভিতর ইতিহাস আছে না নাই? আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে প্রায় 4000 বছর আগে পৃথিবীর থেকে গত হয়ে গেলেন, পৃথিবীর থেকে ইন্তেকাল করলেন। কোরআন নাজিলের 2500 বছর আগে তিনি পৃথিবীর থেকে ইন্তেকাল করেছেন। আর কোরআন নাজিল হয়ে গেল প্রায় 1450 বছর। তাহলে 2500 আর 1450 কত হলো? 39.5 বছর। একজন ব্যক্তি 39.5 বছর আগে পৃথিবীর থেকে ইন্তেকাল করলেন। আর কোরআনের মতো একটা কিতাবের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাখানা বর্ণনা করে শোনাচ্ছেন। ও মুসলমান, কান খোরাকের জন্য, এর আনন্দের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাগুলো বর্ণনা করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করে আল্লাহ বোঝাতে চান। একটু জোরে কোন, এখন তোর খুনি হাসিনা না, একটু জোরে বলুন আমাদের জাতির পিতার নাম কি? শেখ মুজিব ঘোড়ার ডিম। বলেন, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। জোরে বলি, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। বন্ধুগণ আমার, ভাইজান আমার, বাবারে বহুত চেষ্টা করেছে জাতির পিতা বানানোর জন্য, বাংলাদেশের জনগণের উপর ঘাড় ছুঁবে একদম চেষ্টা করে দিয়েছে। জাতির পিতা বল, না হলে তোদের জেল দেব, জুলুম দেব, হলিয়া দেব। আমি গত বছর রূপসাতে রোজারিদের পরে জাতির পিতা ইব্রাহিম বলেছিলাম বিদায়, আমাকে গ্রেফতার করার জন্য তারা মাহফিল পণ্ড করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন রক্ষা করেছিল। আজকে যে সুদিন আসছে, সেজন্য আপনাদের কাছে বলতেছি, জাতির পিতা ইব্রাহিম নয়, খুনি হাসিনার আমলেও জীবনকে বাজি রেখে বলেছি, কোন মোসালা গোবালা বাবাকে আমরা জাতির পিতা মানি না। আমাদের জাতির পিতা একজন, তিনি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধরে বলে ঠিক না বেঠিক? এ কথা আমার না আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত খানা আঁকড়িয়ে ধরো, মিল্লাতা ইব্রাহিম হানিফা, কারণ তার মিল্লাতটা হচ্ছে একনিষ্ঠ মিল্লাত। এজন্য আমাদের ইব্রাহিম নবীর মিল্লাত খানা ধরে কোনো আঁকড়িয়ে ধরার দরকার আছে না নাই? আছে না নাই? ভাইজান আমার, বন্ধুরা আমার, এমন একজন জাতির পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। পবিত্র কোরআনুল কারীমের প্রায় 25টা সূরার ভিতর, 67টা আয়াতের ভিতর
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ভিতর 25 জন মতান্তরে 27 জন নবীর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেছেন। তাদের ভিতরে অধিক বহুল আলোচিত নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ভূয়সী প্রশংসা করেছেন। আল্লাহ বলে ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে নিঃসন্দেহে আমার ইব্রাহিম ছিল আমার অন্যতম অনুগত বান্দাদের ভিতরে অন্তর্ভুক্তের। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শব্দের দিকে লক্ষ্য করে ইন্না নিঃসন্দেহে ইব্রাহিম আমার ইব্রাহিম লাআওয়াহুন হালিম। হুজুর আছেন লামে তাকিদের কথা বলছেন এখানে, লামে তাকিদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন। নিশ্চয়ই নিশ্চয়ই আমার ইব্রাহিম ছিল বড়ই অনুগত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 100 মতো ছোট বড় পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100-র ভিতরে 100 পেয়ে পাস করেছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে আসলিম সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমি সারেন্ডার করে দিলাম। কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহ সারেন্ডার করতে বলেছেন, ইব্রাহিম নবী সারেন্ডার করে দিলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইদার আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিম এই মূর্তিগুলো মানা যাবে না, মূর্তির বিরুদ্ধে তোমার কথা বলা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরুদ্ধে চলে গেলেন বাবা মারা ধর্ম রেখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে দিনে কাজগুলো করলেন। নমরুদের তরফ থেকে ইব্রাহিম নবীর উপর চলে আসলো মানসিক নির্যাতন। পরিশেষে তাকে আগুনের ভিতর ফেলে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতর পড়ে গেলেন। আপনারা ঘটনা জানেন। ও আমার বন্ধু, কিন্তু পৃথিবীর কোনো মানুষের কাছে তিনি কোনো সাহায্য চান না, একমাত্র সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। বলি ঠিক না বে ঠিক? তিনি পরীক্ষায় সাকসেস হয়ে গেলেন, আগুন থেকে ফিরে এলেন। ইব্রাহিম নবী বিবাহ করলেন। আল্লাহ ৮৬ বছর বয়স পর্যন্ত ইব্রাহিম নবীকে কোনো সন্তান দেন নাই। ইব্রাহিম নবী কোনো বাবার মাজারে যে ধর্ণা দেন নাই। জোরে বলুন ঠিক না বে ঠিক? ইব্রাহিম নবীর সন্তান হিসেবে কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো হুজুরের কাছে সন্তান চাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাগুলো বর্ণনা করে বোঝাতে চান, কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো বাবার কাছে যাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। ইব্রাহিমের সন্তান হিসেবে তোমাকে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে। ধরে বলুন রাজি আছি না নাই? বন্ধু আমার, ভাইদার আমার, ইব্রাহিম নবীকে ছোট্ট একটা সন্তান দিলেন ইসমাইল। আল্লাহ বললেন ইব্রাহিম সন্তান রাখা যাবে না, বাক্কা নামক স্থানে, জঙ্গলপূর্ণ স্থানে রেখে আসতে হবে। ইব্রাহিম নবী রেখে আসলেন। কিছুদিন পর আল্লাহ বলেন ইব্রাহিম সন্তানকে বাঁচিয়ে রাখলে হবে না, প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে। ইব্রাহিম নবী কুরবানি করে দিলেন। অসংখ্য অসংখ্য পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ঘটনা বলে শোনান, ইযবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল। ওয়া ইযবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। একটা দুইটা পরীক্ষা নয়, বহু বছরের সিগা এখানে ব্যবহার করা হয়েছে। অনেকগুলো পরীক্ষা নিয়েছিল। ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতমাম করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ফাতাম্মাহুন্না শব্দটা আরবি গ্রামারে ওইখানে বসানো হয় যেখানে যতটুকু নির্ধারণ করে দেওয়া হয়, ওই নির্ধারিত মান যে অর্জন করতে পারে তার পিছনে ফাতাম্মা শব্দটা দেওয়া হয়। অর্থাৎ আপনার যদি 100 মার্কের পরীক্ষা নেওয়া হয়, আপনি যদি 100-র ভিতরে 100 পেয়ে থাকেন, তাহলে আপনাকে বলা হবে ফাতাম্মাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিকালিমাত, পরীক্ষা নেওয়া হয়েছিল অসংখ্য পরীক্ষা। ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতমাম করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100-র ভিতরে 100 পেয়ে পাস করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন জাতির পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর দিয়ে দিলেন, আমাদেরকে উপহার দিয়ে দিলেন। এখন বন্ধুগণ আমার, ভাইদার আমার, এই জাতির পিতার ঘটনা যা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, এটাকে আমাদের কান সুখের জন্য নাকি এখান থেকে কিছু শিক্ষার জন্য? কথা বলেন কি জন্য?
শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে কুরআনুল কারীমের 25টা সূরার ভিতর প্রায় 67টা আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাখানা বর্ণনা করে দিলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বুঝাতে চান, জানাতে চান, যেখানে তোমাদের বাবা যেমনভাবে করেছে, বলুন তো দেখি সন্তান হিসেবে আমাদের তদরূপ করার দরকার আছে না নাই? বাবা যদি ডাক্তার হয়, সন্তান অন্তত এমএ পাস হওয়ার দরকার আছে না নাই? বাবা যদি আলেম হয়, সন্তান অন্তত আলেম না হোক, অন্তত পরহেজগার তাকওয়াবান লোক হওয়ার প্রয়োজন আছে না নাই? আলেমের সন্তান যদি গাঁজা খায়, তাহলে বলুন তো দেখি আলেমের পিছনে আপনারা নামাজ পড়বেন? পড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের পিতাকে যতটা পরীক্ষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি, প্রত্যেকটা পরীক্ষায় 100-র ভিতরে 100 পেয়েছে, 100 পেয়েছে, ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় পূর্ণতা পেয়েছে। এখন বন্ধু আমার, ভাইদের আমার, বাবা যদি 100-র ভিতরে 100 পায়, ইব্রাহিমের সন্তান হিসেবে একটু বলুন তো দেখি 100-র ভিতর 33 পাওয়ার দরকার আমাদের আছে না নাই? আছে না নাই? যদি ফেল করেন তাহলে তো বাবার মান সম্মান সব চলে গেল। বন্ধু আমার, ভাইদের আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? ছেলে ছিলেন। কেমন ছেলে ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসমাঈল ওয়াসি ইব্রাহিমের জন্য একটা প্রদত্ত নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন নিয়ামত ছিলেন? সন্তান বাবার ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি হতে রাজি হয়ে গেলেন। আর বাবাও সন্তানকে কুরবানি করতে পিছপান নাই, সন্তানকে কুরবানি করতে রাজি হয়ে গেলেন। ও আমার ভাই, ইব্রাহিমের মতন পিতা এবং ইসমাঈলের মতন সন্তান 24 সালে বাংলার জমিনে ছিল বিদায় 16 বছরের খুনি হাসিনাকে বাংলা থেকে হটানো সম্ভব হয়েছে। জোরে বলি ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইদের আমার, আন্দোলনের ভিতর দেখেছি বাবা এক হাত ধরে মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে, আর এক হাতে লাঠি রয়েছে। এই ছবির সিনারি বলে দেয়, মা তোমার কোনো ভয় নয়, আমি বাবা তোমার হাত ধরে রেখেছি, রাজপথ থেকে সরা যাবে না। খুনি হাসিনার পতন হবে, তারপরে রাজপথ থেকে সরব। কোনো জালেমের বুলেট যদি আমাদের উপর আক্রমণ করে, এই যে হাতে লাঠি আছে, লাঠি দিয়ে জালেমের বুলেটকে আমরা প্রতিহত করব। আর উপরে আমাদেরকে বদরের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। এইরকম ইব্রাহিমের মতন সন্তানকে অনুপ্রেরণা দেওয়ার মতন কিছু বাবা ছিল, আর ইসমাঈলের মতন আল্লাহকে খুশি করার জন্য কিছু সন্তান বাংলার জমিনে ছিল বিদায় খুনি হাসিনার মতন জালেম শক্ত শরীরের শাসককে বাংলার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পালায়ন করতে বাধ্য করেছেন। জোরে বলি ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, বলেছিল খেলা হবে। কি বলেছিল? খেলা হবে। আরো কত গরম গরম কথা, ধরে বলুন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ধরে বলুন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলেছিল না একদম? খেলা হবে, আসো খেলবো বলেছিল কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। ধরে বলুন ঠিক কিনা? হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর কিসসা শোনায় বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলি আল্লাহু আকবার। হে সন্তান, আমি স্বপ্ন দেখেছি। ইব্রাহিম নবী বলছেন, হে সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতেছি, এখন তুমি কি বলো? সন্তান সঙ্গে সঙ্গে বলে দিল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একটু জোরে বলি আল্লাহু আকবার। হে আমার বাবা, আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটা পালন করুন, আমি আপনার প্রতি অনুগত হয়ে গেলাম। নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে অন্তর্ভুক্ত পাবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। জোরে বলি আল্লাহু আকবার। এমন বাবা সন্তানকে শুইয়ে দিলেন কুরবানির জন্য, আর সন্তান কুরবানি হওয়ার জন্য নিজের শরীরকে জমিনে বিছায়া দিলেন। ও আমার
আমার বন্ধুগণ ও আমার ভাইজান, আজও আমাদেরকে ইব্রাহিমের মতো সন্তান পিতা হওয়া লাগবে, ইসমাইলের মতো সন্তান হওয়া লাগবে। এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে বলবে, সন্তান জিহাদে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত আমাদের ঘরে ফেরা যাবে না। আর সন্তানের এমন হৃদয়ের স্পৃহা থাকা লাগবে, ইমান স্পৃহা থাকা লাগবে যে যতক্ষণ পর্যন্ত কল্লা থাকবে ততক্ষণ পর্যন্ত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে জিহাদ করব। জিহাদের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কল্লা থাকবে, কল্লা থাকা আগ পর্যন্ত আমরা জিহাদের ময়দান থেকে পিছপা হব না। জোরে বলুন ঠিক না বেঠিক? যদি এই স্পৃহা আমাদের পিতাদের ভিতর থাকে আর আমাদের সন্তানদের ভিতর থাকে, আমার বন্ধুগণ দৃঢ় বিশ্বাস আমার, এই বাংলার জমিনে খুনি হাসিনা যে বলেছে টুস করে বাংলার জমিনে চলে আসব, এই বাংলার জমিনে চলে আসার সাহস তার হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর জোরে বলে ঠিক কিনা? বন্ধু আমার, ভাইজান আমার, সে বলে ঠুস করে চলে আসবো, আমরা বলে আসো ঠুস করে, আমরা আয়নাঘর রেডি করে রাখছি তোমাকে ঢুকাবো বলে। জোরে বলুন ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন মহামানবকে আমাদের মাঝে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরাকের বাবের শহরের ফাদ্দান নামক গোত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আজরের ওরসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। তার পরিবারটা ছিল মুশরিক, গোঁড়া মূর্তি পূজক পরিবার। শুধু মূর্তি পূজক পরিবার তারা ছিল না, বন্ধু আমার, ভাইদান আমার, মূর্তি পূজার কারিগর ছিল তোর বাবা। জোরে বলুন ঠিক কিনা? অর্থাৎ মূর্তি পূজা বানাতো। ইব্রাহিম নবী ছোটবেলার থেকে দেখলেন মূর্তিগুলো বানায় আমার বাবা, এই মূর্তিগুলোকে আবার নমো নমো করে আমার বাবা। কি কারণ রে, কি কাণ্ড রে, আমার বাবা কেন মূর্তিগুলোকে নমো নমো করে? আমার বাবা কেন মূর্তিগুলোকে বানায়? আবার বানানোর পরে মূর্তির কাছে কেন মাথা নত করে? না না না, এ আমার রব হতে পারে না। ছোট্ট ইব্রাহিম চিন্তা করলেন, খেয়াল করলেন, ও আমার বন্ধুগণ, ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদেরকে খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, তারপরে সামনে আগাতে হবে। যে বলো রাম, তার কথাই চললাম। তুমি হুজুগে বাঙালি, তুমি ইব্রাহিমের সন্তান হতে পারলে না, তুমি ছাগলের দলে রয়ে গেলে। জোরে বলুন ঠিক না বেঠিক? দেখবেন ছাগল দলে দলে যায়, ভেড়া দলে দলে যায়, হরিণ দেখবেন দলে দলে যায়, সিংহর বাচ্চাকে দেখবেন একা একা হাঁটে। জোরে বলুন ঠিক কিনা? সিংহর বাচ্চা একা একা হাঁটে। যে বলো রাম, তার কথাই চললাম। তুমি হুজুগে বাঙালি, তুমি ইব্রাহিমের সন্তান হতে পারলে না, তুমি সিংহর বাচ্চা হতে পারলে না, তুমি ছাগলের দলেই রয়ে গেলাম। ভাইজান আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল মায়ের কাছে প্রশ্ন করলেন, মা, তোমরা যাকে রব মানো, এ তো আমার রব মনে হয় না, তোমার রব কে? আমার রব কে আমাকে একটু বলো তো দেখি। মা চিন্তা করছে, রবকে রবকে, এ প্রশ্ন তো কেউ করে নাই, এ প্রশ্নের উত্তরের জন্য আমি রেডিও নয়। সঙ্গে সঙ্গে মা বললেন, মা, আমি তোমার রব, 10 মাস গর্ভ ধারণ করেছি আমি তোমাকে, এবং শুধু তাই নয়, বুকের দুধ পান করিয়েছে আমি তোমাকে, এ পর্যন্ত প্রতিপালন করেছি আমি তোমাকে, তোমার রব আমি। বলে ঠিক আছে মা, তুমি আমার রব, এবার আমাকে বলো দেখি মা, তোমার রবটাকে? এবার মা বলতেছে, তোর বাবার নমরুদ হচ্ছে, তোর বাবা হাজুর হচ্ছে আমার রব। বলে ঠিক আছে মা, আমার বাবার রবটাকে? বলে তোর বাবা যেহেতু পার্ট টাইম মূর্তি পূজা করে, মূর্তি পূজা বানায়, আর ম্যাক্সিমাম টাইম জব করে হচ্ছে নমরুদের কাছে, নমরুদ হচ্ছে তোর বাবার রব। ইব্রাহিম নবী বলে, মা বুঝলাম, আমার রব তুমি, তোমার রব বাবা, আর বাবার রব হচ্ছে নমরুদ। এবার বলো তো মা দেখি, আমার বাবার রব তো নমরুদ, এবার ওই বেটার নমরুদের রবটাকে? বন্ধু আমার, ভাইজান আমার, মা একটা থাপ্পড় দিলেন, একটা চর মারলেন। এই চর মারার পরে বলেন, বেয়াদব, আর কখনো কথা বলবি না। নমরুদ যদি জানতে পারে তোর তো কল্লা নিয়েই নেবে, আর সঙ্গে তোর বাবা চাকরিও চলে যাবে। বন্ধু আমার, ভাইজান আমার, এই যে দাবর দিল, চল মারলো, এটার নাম কি প্রশ্নের উত্তর হলো নাকি? এটার নাম প্রশ্নের উত্তর হলো? এটার নাম প্রশ্নের উত্তর হলো না, এটার নাম হচ্ছে পেশিবাদ। যাদের কাছে উত্তর থাকে না, দলিল থাকে না, প্রমাণ থাকে না, তারাই হচ্ছে পেশিবাদের আশ্রয় নেয়। ঠিক কিনা? যাদের কাছে উত্তর থাকে না, তারা কি নাই? পেশিবাদের আশ্রয় নেয়। যাদের কাছে দলিল থাকে না, প্রমাণ থাকে না, তারাই জঙ্গিবাদের আশ্রয় নেয়। যাদের কাছে জনগণ থাকে না, তারাই তাহাজ্জুদের নামাজ পড়ে কোমরে গামছা বেঁধে আর কোমরে শাড়ির আঁচল বেঁধে জনগণের ভোট চুরি করে নেয়। জোরে বলুন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছর জনগণের ভোট চুরি করেছে। মনে করেছিল বাংলার জমিন থেকে ভারতের দাদাবাবুরা ছাড়া আমাকে কেউ নামাতে পারবে না, এজন্য ভারতের দাদাবাবুদেরকে তারা প্রভু মেনেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে ভোটার অধিকার ফিরিয়ে দিলেন, আজকে আমাদেরকে কোরআনের মাহফিল করার এবং কোরআনের মাহফিল শোনার মতন সুযোগ দান করলেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
ভাইজান আমার, বন্ধুরা আমার, যাদের কাছে প্রমাণ থাকে না তারাই পেশিবাদের আশ্রয় নেয়, তারাই জঙ্গিবাদের আশ্রয় নেয়। যাদের কাছে জনগণ থাকে না তারাই স্বৈরাচারের আশ্রয় নেয়, তারাই ভোট চুরির আশ্রয় নেয়। আর যাদের কাছে প্রশ্নের উত্তর থাকে না তারাই পেশিবাদের আশ্রয় নেয়। জোরে বলুন ঠিক না বেঠিক? ভাইজান আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম নবী মায়ের কাছে প্রশ্ন করলেন, মা উত্তর দিলেন না, মা বরং একটা চর মেরে দিলেন। এই চর মারার পরে ইব্রাহিম নবীর মন খারাপ। তিনি একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন। পাহাড়ের উপর দাঁড়িয়ে থেকে তিনি চিন্তা করতেছেন, এই যে জমিন সৃষ্টি করলো কে, এই যে তরুলতা দিয়ে সৃষ্টি করলো কে, আসমানকে সৃষ্টি করলো নিঃসন্দেহে একজন রব। জোরে বলুন আছে না নাই? আছে না নাই? এত সুন্দর পাক পাকালি দিয়ে এই জমিনটাকে কে সাজালো? এত সুন্দর আসমান খুঁটিহীন নীল আকাশ কে বানালো? যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত আকাশ দেখতে পায়। এই সুবিশাল পাহাড় পর্বতগুলো কে সৃষ্টি করলো? এটা তিনি চিন্তা করতেছেন। ও আমার বন্ধু, আমার ভাইজান, আল্লাহ সৃষ্টির দিকে যখন বান্দা মনোনিবেশ করবে, যখন বান্দা তাকাবে, তখন ওই বান্দার ঈমান সে ফিরে পাবে। আল্লাহ যে একজন আছেন সে রবকে সে খুঁজে পাবে। ধরে বলুন ঠিক না বেঠিক? ভাইজান আমার জন্য কবি সুন্দর করে বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত পাকা কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয়, সবই প্রভুর করুণার দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, ঠিক না বেঠিক? দেখবেন ডিম একরকম, ডিমের ভিতর থেকে সাদা বাচ্চা, কালো বাচ্চা, খয়ে বাচ্চা, লাল বাচ্চা, বিভিন্ন বাচ্চা ফোটে, ফোটে কিনা? কবি সুন্দর করে বলে, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই রঙিন পৃথিবীতে, মুখের চেহারা হাতের আঙ্গুল মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ আর বুড়ো আঙ্গুলের টিপ। ওই আল্লাহ পাক ওই একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে বলুন আল্লাহ কয়জন? আর জোরে বলি কয়জন? ইব্রাহিম নবী পাহাড়ের উপর উঠে তিনি বসে দেখতেছেন যে কত সুন্দর আকাশ, নিঃসন্দেহে একজন রব আছেন। এমন সময় আকাশ থেকে মেঘ নেমে, আকাশ থেকে অন্ধকারাচ্ছন্ন প্রভাব নেমে আসলো, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেল। ইব্রাহিম নবী দেখলেন একটা তারকা উঠেছে আকাশে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব খোঁজার ঘটনাখানা পবিত্র কোরআনের ভিতর বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনের ভিতর, ফালাম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আফাল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا يحب الآفلين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর বলেন, যখন তারকা উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটাই হচ্ছে আমার রব। ফালাম্মা আফাল, যখন তারকাখানা অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলেন লা ইউহিব্বুল আফিলিন, এটা আমার রব হতে পারে না, এটা আমার রব হতে পারে না। ছোট্ট ইব্রাহিম বলছে, যার লয় আছে, যার ক্ষয় আছে, যার ধ্বংস আছে, যার বিনাশ আছে, সে কখনো মানুষের রব হতে পারে না। কারণ যিনি রব হবেন তিনি এখন চলে গেছেন, তার অধীনস্থ যারা আছেন, গোলাম যারা আছেন, তাদেরকে এখন দেখভাল করবে কে? আমার বন্ধুগণ, ভাইজান আমার, ছোট্ট ইব্রাহিমের চিন্তা 100% সঠিক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানাতে গিয়ে যে কথাগুলো বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাইয়ুল কাইয়ুম, রব তিনি যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইউহিব্বুল আফিলিন, যিনি ডুবে যায়, যার জয় আছে, যার ক্ষয় আছে, তিনি আমার রব হতে পারেন না। আমার রব যিনি হবেন তিনি হবেন চিরঞ্জীব, চিরস্থায়ী। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, আমার ভাইজান, আমার কোনো হিন্দু ভাই যদি মাইকের আওয়াজ যদি শুনে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, একটা মাটির মূর্তিটাকে আপনারা 10-12 দিন পূজা করেন, ভগবান বলে
মানেন। মানার পরে যখন নবমী, দশমী বা 11তম দিবস যখন চলে আসে, তখন ওই মাটির মূর্তিটাকে আপনারা কত শোকাতুর হৃদয় নিয়ে আপনারা পানির ভিতরে ডুবায় দেন, কত শোকাতুর রূপায় নিয়ে আপনারা ডুবায় দেন। চোখের থেকে পানিও পরে হাউমাউ করে কাঁদতে থাকেন, উপসে থাকেন, থাকে কিনা? ও আমার বন্ধু, এখন যে আপনি নিজ হাতে আপনার ভগবানকে, আপনার রবকে আপনি ডুবিয়ে দিলেন, এই রক্ত বিন্যাস হয়ে গেল, রক্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। এখন আপনার রবের অবর্তমানে আপনাকে দেখবে কে? তাই ওই মাটির তৈরি মূর্তির কাছে নয়, ওই মাটির মালিকের কাছে আমাদের মাথা নত করার দরকার বলে আসে না নাই? ইব্রাহিম নবী কি বললেন? ফালাম্মা আফাল, যখন অস্তমিত হয়ে গেল, লা ইউহিব্বুল আফিরিন, না না না, এটা রব হতে পারে না। যার রয় আছে, যার ক্ষয় আছে, সে আমার রব হতে পারে না। এবার তারকা অস্তমিত হয়ে এবার চন্দ্র আকাশে উদিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলেন, এটাই আমার রব। ফালাম্মা আফাল, যখন চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুলান্না মিনাল কওমিদ দাল্লিন। একটা দামি কথা বলেছেন, একটু জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলেন, আমি তো আমার রবকে খুঁজতেছি, আমার রবকে আমি পাবো কি? আমার রব যদি আমার কাছে ধরা না দেয়, তাহলে আমার রবকে আমি খুঁজে পাবো না। লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুলান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার রব যদি আমার কাছে ধরা না দেয়, আমার রবকে আমি খুঁজে পাবো না। ও আমার বন্ধুগণ, আল্লাহ যদি আমাকে হিদায়াত প্রাপ্ত না করেন, তাহলে আমার রবকে আমার খুঁজে পাওয়ার মতন সম্ভাবনা নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? হিদায়াত খুব দামি জিনিস। আল্লাহর নবী যখন সূরাতুল ফাতিহা পড়তেন, সূরা ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আসতো, খুব ব্যাকুলতা নিয়ে, সমস্ত হৃদয় খানা, অন্তরের সব ব্যাকুলতা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানা তেলাওয়াত করতেন। ও আমার ভাই, ও আমার বন্ধুগণ, যখন আমরা নামাজে দাঁড়াবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আসবে, সমস্ত ব্যাকুলতা নিয়ে হিদায়াত একমাত্র চাইতে হবে। জোরে বলুন কার কাছে? আর জোরে বলি কার কাছে? আল্লাহর কাছে। বন্ধু আমার, ভাইদের আমার, হিদায়াত এমন একটা জিনিস যেটা দোকানে পাওয়া যায় না। হিদায়াত এমন একটা জিনিস যেটা নিউ মার্কেটে পাওয়া যাবে না, আপনাদের বড় বাজারে পাওয়া যাবে না। হিদায়াত এমন একটা জিনিস বন্ধু আমার, ভাইদের আমার, যেটা ফ্যাক্টরিতে উৎপাদিত হয় না, যেটা বাজারে পাওয়া যায় না, যেটা হুজুরের কাছে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? হিদায়াতের মালিক আল্লাহ। যদি হুজুরের কাছে যদি হিদায়াত পাওয়া যেত, বাজারে যদি হিদায়াত কিনতে পাওয়া যেত, তাহলে নবীর স্ত্রীরাও হিদায়াত পায় না। এমন নবীর ঘটনা কোরআনের ভিতর জোরে বলুন বর্ণিত আছে না নাই? নবীর সন্তান হিদায়াত পায় নাই, নবীর বাবা হিদায়াত পায় নাই, নবীর চাচা হিদায়াত পায় না, এমন ঘটনা আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজন নবীর স্ত্রী হিদায়াত প্রাপ্ত হয় নাই। দুজন নবী স্ত্রীদের সঙ্গে এক ঘরের ভিতর থেকেছেন, এক কম্বলের ভিতর থেকেছেন, অনেকগুলো বাচ্চা তারা জন্ম দিয়েছেন। কিন্তু কিয়ামতের ময়দানে নূহ নবী, লূত নবী, একদিক থেকে তারা চলে যাবে কিছু উম্মত নিয়ে জান্নাতের দিকে, আর এই দুই নবীর স্ত্রী চলে যাবে জাহান্নামের দিকে। জোরে বলুন ঠিক না বেঠিক? নবীর স্ত্রী হয়েও হিদায়াত পাওয়া যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, নূহ নবী অনেকগুলো লোক নিয়ে জান্নাতের দিকে চলে যাবে, কিন্তু কেনান সন্তান হিসেবে নূহ নবীর সঙ্গে সঙ্গী হতে পারবে না, তার অবস্থান হবে জাহান্নামে। একটু জোরে বলুন ঠিক কিনা? বিশ্বনবীর চাচা আবু তালেব, বিশ্বনবীকে যিনি দাদা মারা যাওয়ার পরে যিনি সব থেকে বেশি আদর করেছেন, যত্ন করেছেন, তার চাচা আবু তালেব। কি নাম? আবু তালেব। এবং এমনও ঘটনা ঘটেছে, বিশ্বনবী রহমতে আরবের চাচা যতদিন পর্যন্ত বেঁচে ছিল, মক্কার কাফেররা বিশ্বনবীকে গালি দিয়েছে, ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কিন্তু বিশ্বনবীর গায়ে একটা টাচ করার মতো সুযোগ পায় নাই। দশম হিজরিতে তিনি যখন মারা গেলেন, তারপরে বিশ্বনবীর উপর, নবুয়তের 10ম বছর যখন তিনি মারা গেলেন, তারপরে বিশ্বনবীর উপর তারা আক্রমণ শুরু করেছে। প্রিয় হাজিরিন বন্ধুরা আমার, সেই চাচার নাম কি? আবু তালেব। সে চাচার নাম কি? আবু তালেব। ভাইজান আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর চাচা আবু তালেব, এই আবু তালেব হিদায়াত প্রাপ্ত হয় নাই। ও আমার বন্ধু, বিশ্বনবীর নবুয়তের কাজে সহযোগিতা করেছেন, কিন্তু হিদায়াত প্রাপ্ত হয় নাই। বিশ্বনবীর চাচা যখন মৃত্যুর শিওরে চলে গেছেন, বিশ্বনবী চাচার কাছে চলে গেলেন, জানতে পেরেন। যাওয়ার পরে চাচাকে বলছেন, চাচা
আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আমাকে রাসূল হিসেবে স্বীকার করা লাগবে না, একমাত্র আপনি একটুখানি বলুন যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সহিহ মুসলিমের কিতাবুল ঈমান অধ্যায় করুন, আল্লাহ নবী বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতু আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ লা তুয়াইরুনি কুরাইশান লা কুরারতু বিহা আইনাইকা। সহিহ মুসলিম কিতাবুল ঈমানের অধ্যায়ের ভিতরে আসছে। চাচা বললেন দাদা, ভাতিজা বললেন চাচা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জন্য সাক্ষী দেব। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু চাচা কালেমা পড়ে নাই। চাচা যেটা বলেছেন সেটা হচ্ছে উলাই তুয়াইরুনি কুরাইশান লা কুরারতু বিহা আইনাইকা। ও ভাতিজা মুহাম্মদ, আমি কালেমা পড়তাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যে একজন রাসূল, এটা আমি বিশ্বাস করি। ভাতিজা এটা আমার বিষয় নয়, কিন্তু আমি কালেমা পড়বো না একটাই কারণ, এই আশঙ্কা যদি আমার ভিতরে যদি না থাকতো, আর সেটা হচ্ছে ভাতিজা, আমি যখন কালেমা পড়ে মারা যাব, তখন মক্কার কুরাইশরা বলে বেড়াবে যে আবু তালেব আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব মৃত্যুর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে ভাতিজা মুহাম্মাদের কাছে সারেন্ডার করেছে কাপুরুষের ন্যায়। এই কথা যদি আমাকে না বলতো ভাতিজা মুহাম্মদ, তাহলে আমি তোমার কাছে থেকে কালিমা ছাড়া হতাম না, আমি এখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ছোট্ট শিশু বাচ্চার মতো মাও মাও করে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী আপনি কাঁদবেন না, হিদায়াতের মালিক আপনার কাছে নয়, হিদায়াতের মালিক আপনাকে বানানো হয় নাই, হিদায়াতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, হিদায়াতের চাবিকাঠি আমার কাছে। আপনি যাকে চাইবেন তাকে হিদায়াত প্রাপ্ত আপনি করতে পারবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য হিদায়াত নামক দামি জিনিসটা কবুল করেছি, একমাত্র সে ব্যক্তি ছাড়া হিদায়াত প্রাপ্ত কেউ হতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। ও আমার বন্ধু, আমার ভাইজান, ইব্রাহিম নবীর পিতা আজর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে 4 হাত পা বেঁধে তাকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। আর ইব্রাহিম নবী এরকম সুন্দর চেয়ারের উপর আপনার রেশম কাপড়ের একটা জামা পরে রাখবা, মাথায় থাকবে আপনার নূরের মুকুট থাকবে, এরকম ভাবে তিনি সাহেবীভাবে বসে থাকবেন। বাবাকে সন্তানের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে। বাবা বলে রাখো রাখো, আমার সন্তান জগতের শ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাখা হবে, বলা হবে সন্তান আমাকে একটু আজকে বাঁচাও, দুনিয়াতে দিনের কথা তুমি বলেছিল ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হে আমার বাবা, যদি এই মূর্তিগুলোকে আপনারা রব বলে মেনে থাকেন, ইন্নী আরাকা নিঃসন্দেহে আপনি, ওয়া কওমাকা আপনার কওম ফি দালালিম মুবিন সুস্পষ্ট ভ্রান্তির ভিতর নিমজ্জিত রয়েছেন। বাবা, ও আমার বাবা, আমি এই কথা তুমি আমাকে বলেছিল, কিন্তু আমি তোমার কথাগুলো মানি নাই বাবা, কিন্তু আজকে দেখতে পারতেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে আমাকে একটু নেওয়ার ব্যবস্থা করে দাও। এখন হাজার হলো তো বাবা, জোরে বলুন ঠিক না বেঠিক? একটু মায়া সব কন্যার লাগার কথা। বন্ধু আমার, ভাইজান আমার, ইব্রাহিম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রব্বি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার রব, আপনি দুনিয়াতে আমাকে বলেছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি আমার জন্য যতটা পরীক্ষা দিলে, নিজের জীবনকে উৎসর্গ করে দিলে খলিল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি বেইজ্জতি করব না, বেইজ্জতি করব না, বেইজ্জতি করব না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার রব, আজকে আমার সামনে থেকে আমার বাবাকে 4 হাত পা বেঁধে কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। রব গো, আমার এর থেকে আর বেজ্জতি থাকলো কি, আমার মান সম্মান থাকলো কি? আমার বাপকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক একটা মহা জুলুম। ওয়া মা লিজ জালিমিন মিন আনসার, শিরিককারী ব্যক্তি কিয়ামতের ময়দানে শাফায়াত পাবে না, সুপারিশকারী পাবে না, সাহায্যকারী সে ব্যক্তি পাবে না। জোরে বলুন আল্লাহ কোরআনের ভিতরে কথা বলছে কি বলে নাই? বলছে কিনা? আল্লাহ ওয়াদাবদ্ধ, শিরিককারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, কখনো শাফায়াত পাবে না। আবার ইব্রাহিম নবীকে বলেন, ইব্রাহিম তোমাকে কিয়ামতের ময়দানে আমি বেইজ্জতি করব না। বলুন তো দেখি, আল্লাহ তাআলা ওয়াদা রক্ষাকারী নাকি ওয়াদা ভঙ্গকারী? ওয়াদা রক্ষাকারী, কিন্তু আল্লাহ তখন বিপদে পড়ে গেছে, ঠিক কিনা?
আল্লাহ ওদিকে বলেছে শিরিককারী ব্যক্তিকে জান্নাতে দেব না, এদিকে ইব্রাহিম নবী বলছে আল্লাহ এই বাবাকে জাহান্নামে নিয়ে যা আমার সামনে থেকে, এর বেজ্জতি আর এর বাইরে আর বেজ্জতি থাকলো কি? বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন। ইব্রাহিম নবী তো আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছেন আর পায়ের নিচে রয়েছেন বাবা। আল্লাহ আদরকে বলবেন তুই এখনই শুকর হয়ে যা, আদর বলি নাউজুবিল্লাহ, আদর সঙ্গে সঙ্গে শুকর হয়ে যাবে। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন, ফেরেশতারা যা আদরকে জাহান্নামের ভিতর টানতে টানতে শুকরটাকে নিয়ে যা। ইব্রাহিম নবীকে বলবে ইব্রাহিম তুমি একটু নিচের দিকে তাকাও। ইব্রাহিম নবী নিচের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন পিতা যেখানে ছিল সেখানে একটা শুকরে পরিণত হয়ে গেছে। ইব্রাহিম নবী আর কথা বলতে পারবেন না। ও আমার বন্ধু, এখন বলুন তো দেখি এই শুকরটাকে জাহান্নামে কেন যদি টুকরা টুকরা করেও যদি একে শাস্তি দেওয়া হয়, ইব্রাহিম নবীর আর কোনো সমস্যা আছে নাকি? আছে, যেহেতু তার পিতা না, এটা কি হয়ে গেছে? শুকর হয়ে গেছে। বন্ধু আমার, যে কথা বলতেছিলাম, ইব্রাহিম নবী তিনি নবী, কিন্তু নবীর বাবাও হিদায়াত পাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল যখন চন্দ্র অস্তমিত হয়ে গেল, চন্দ্র যখন ডুবে গেল, তিনি বললেন লা ইল্লা বিয়াদিনী রব্বি, আমি তো আমার রবকে খুঁজতেছি, আমি তো হিদায়াতের দিশা খুঁজতেছি। লা ইল্লা বিয়াদিনী রব্বি লা কুলান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যদি আমার কাছে এসে ধরা না দেন, আমার রব যদি আমাকে যদি স্বীকার না করেন, আমাকে যদি দেখায় না দেন, তাহলে আমি আমার রবকে খুঁজে পাবো না। খুব দামি কথা বললেন। এবার আপনার চন্দ্রখানা অস্তমিত হয়ে গেল। চন্দ্রখানা যখন অস্তমিত হয়ে গেল, তখন সূর্য উঠে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরাম্মার আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার, যখন সূর্য উদিত হলো বলে হাযা রব্বি, এটাই হচ্ছে আমার রব, হাযা আকবার, এবং এটাই সবথেকে বড়। ও আমার বন্ধু, ফালাম্মা আফাল, যখন এই সূর্যখানা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম নবী তখন বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমার সঙ্গে সকলে বলুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইব্রাহিম নবী বললেন আমার কওম, তোমাদের সঙ্গে আমি আর নাই, ও শিরিককারীরা, তোমাদের সঙ্গে আমি আমার রবকে চিনে ফেলেছি। এই চন্দ্র সূর্য তারকা রাজির যিনি মালিক, তিনি হচ্ছে আমার রব। আমার রবের দিকে আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আমার রবের দিকে আমার মুখকে ফিরিয়ে নিলাম, আমার রবের প্রতি আমি ঈমান এনে নিলাম। এখন বন্ধু আমার, ভাইজান আমার, রবকে চিনার পরে তারপরে দায়িত্ব হচ্ছে এই রবের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া। বলুন ঠিক কিনা? রবের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে যেতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী ওয়া আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল একবার বাবার কাছে যায়, একবার কওমের কাছে যায়। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নাও। এই চন্দ্রের মালিক যিনি, এই সূর্যের মালিক যিনি, এই তারকারাজির মালিক যিনি, এই বিশ্ব জগতের মালিক যিনি, তাকে তোমরা মেনে নাও। দরকার বলুন আছে না নাই? কত সুন্দর করে সৃষ্টি করলেন, যে কবি সুন্দর করে বলেন যেমন তুমি দিনে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিনে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জলা জোড়াতে আর ফল ফসল জানি। পথের দিশাই তেমনি দিলেন, পথের দিশাই তেমনি দিলেন রাসূলে আকরাম, রাসূলে আকরাম,
রাসূলে আকরাম। জোরে জোরে বলি ঠিক না বেঠিক? এই সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করলেন। ইব্রাহিম নবী বলেন তরুগুলাদি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, তোমরা এই রবকে তোমরা গ্রহণ করে নাও। ইব্রাহিম নবী দাওয়াত দিচ্ছে, আর লোকজনগুলো দেখতেছে ইব্রাহিম নবী আসতেছে, পালায়ন শুরু। আমাদের দেখবেন সমাজে তাবলিগালারা যখন দাওয়াত দিতে যায়, যুবক বৃদ্ধ দেখবেন তাবলিগালাকে দেখলে পালায়ন শুরু করে। ধরে বলুন ঠিক না বেঠিক? কারণ কি, হুজুররা আসতেছে, তাবলিগালারা আসতেছে, আমাদের অ্যাটাক করে মসজিদে টানতে টানতে নিয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কওম যারা, তারা দেখতেছে ইব্রাহিম আসতেছে, ও তো আমাদের কি বলবে, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, পুরো আসতে পালায়ন শুরু করতেছে। এবার ইব্রাহিম নবী বলতেছে ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা আমার দিকে পালাইতেছো, এমন একটা সময় আসবে, আল্লাহি সে আল্লাহর কসম করে বলতেছি, লাকিদান্না আসনামাকুম, তোমাদের মূর্তির সঙ্গে আমি এমন একটা কৌশল অবলম্বন করব, এমন একটা খেলা আমি খেলে দেব কাদেরের মতন, যে খেলা হবে বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যখন মেলায় চলে যাবে শহরে, তখন এমন একটা খেলা আমি খেলে দেব। কাদর তো বোল্ড আউট হয়ে গেছে, কিন্তু আমি বোল্ড আউট হব না, আমি গেইন হব। ধরে বলি ঠিক না বেঠিক? ও আমার বন্ধু, সে যুগে একটা মেলা হতো, নারী পুরুষ সবাতে মেলামেশা, জিনা ব্যভিচার অশ্লীলতা বিয়াবানা চলতো। শহরের সমস্ত এলাকার লোক গ্রামে পাল বেঁধে সবাই চলে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি আমাদের সঙ্গে চলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলে, আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না, কারণ কি, ইন্নী সাকিম, আমি অসুস্থ ছিলাম। তাফসীর ইবনে কাসির, তাফসীরে বড় বড় তাফসীরকারকরা বলতেছেন, ইব্রাহিম নবী শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন না। ও আমার বন্দার, নবীরা কখনো মিথ্যা কথাও বলেন না। জোরে বলি বলেন না। তাহলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না। তিনি কেন বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ? ও আমার বন্ধু, আমার ভাইজান, অসুস্থতা দুই প্রকার। জোরে বলি কয় প্রকার? আরো জোরে। এটা যুবকরা বলেন তো কয় প্রকার? এটা বৃদ্ধ যারা আছেন, ময়মুরব্বী, তারা বলেন কয় প্রকার? এবার সবাই মিলে বলেন কয় প্রকার? দুই প্রকার। বন্ধু আমার, এক প্রকার হচ্ছে শারীরিক অসুস্থতা, আর এক প্রকার হচ্ছে মানসিক অসুস্থতা। বলুন তো দেখি, আমার সভাপতি সাহেব মৌলানা হযরত আল্লামা জানাব হযরত হাফেজ মৌলানা আবুল কালাম হাফিজাহুল্লাহ, উনার পিতা যদি এখন মারা যেতেন, উনি কি এখানে থাকতেন নাকি পিতার কাছে থাকতেন? আমার পিতা যদি এখন মারা যেতেন, আমার রিলেটিভ যদি এখন কেউ মারা যেতেন, বলুন তো দেখি, আমি ওয়াজ করতে আসতাম নাকি আর একজন বক্তা পাঠিয়ে দিতাম? আসতাম এখানে? আসতাম না। কারণ কি, আমি মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে ভেঙে পড়েছি। প্রিয় হাজিরিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষগুলোকে, যাকে ইমাম বলে পাঠিয়েছেন, জগতের নেতা হিসেবে পাঠিয়েছেন, জগতের ফাদার হিসেবে পাঠিয়েছেন, জগতের পিতা হিসেবে পাঠিয়েছেন, যাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন, তার কওম, তার পিতা, তার মাতা সব জাহান্নামের পথের প্রতীক হয়ে যাচ্ছে। বলুন তো দেখি, ওই ব্যক্তি অসুস্থ থাকবে মানসিকভাবে নাকি সুস্থ থাকবে? কথা বলেন। ও আমার ভাই, এখান থেকে 4 মাস আগে যদি কোনো ব্যক্তি ফোন দিত, ভাই কেমন আছেন, ভাই যে পরিস্থিতি, এমন পরিস্থিতি কি ভালো থাকা যায়? যেটা বলুন ঠিক কিনা? ভালো থাকা যেত? তখন বলতাম, ভাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত, এই খুনি হাসিনা কবে বাংলাদেশ থেকে বিতাড়িত হবে সেই দোয়াটা করি। এই জন্য মানসিকভাবে বিপদগ্রস্ত। ধরে বলি ঠিক না বেঠিক? এ কথা বলতাম কিনা? বলতাম। বন্ধু আমার, ভাইজান আমার, তাহলে মানুষ দুই প্রকার অসুস্থ হয়, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা। ইব্রাহিম নবী মানসিকভাবে অসুস্থ ছিলেন, তিনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। বন্ধু আমার, ভাইজান আমার, দাদারা বন্ধু বান্ধব ছিল, সবাই মেলায় চলে গেল। মেলায় চলে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ওই যে তোমাদের মূর্তির সঙ্গে এমন একটা খেল খেলে দেবো, এমন একটা তোমাদের মূর্তির সঙ্গে আমি কৌশল অবলম্বন করব, যে তোমরা যখন মেলায় যাবা এমন একটা কৌশল অবলম্বন করবো যে আমরা তোমাদের খুঁজতে বাধ্য হবে। বন্ধু আমার, ভাইজান আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা, তারা যখন মেলায় চলে গেল, ইব্রাহিম নবী তখন বলতেছেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আনা তাকুলুন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম নবী মেলার মন্দিরের ভিতর ঢুকে গেলেন। মন্দিরের ভিতর ঢুকে দেখেন, মন্দিরের ভিতর হরেক রকমের মূর্তিগুলো দাঁড়ানো আছে, কেউ শুয়ে আছে, কেউ বসা আছে। ও আমার বন্ধু আমার, ভাইজান, মূর্তিগুলোর সামনে কারোর সামনে মিষ্টি, কারোর সামনে বাতাসা, কারোর সামনে আপনার মুড়ি, কারোর সামনে ফল, কারোর সামনে দুধ, কারোর সামনে কলা। এগুলোকে কি বলে? প্রসাদ না কি বলে? মনে হয় প্রসাদ বলা হয়। এই অনেক রকমের খাবার মূর্তির সামনে রয়েছে, কিন্তু মূর্তি একটাও কিছু খাচ্ছে না। কি খাচ্ছে না?
একটাও কিছু খাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরে মিয়া খাও না কেন, এত সুন্দর সুন্দর খাবার তোমাদের সামনে দেওয়া হয়েছে, তোমরা খাচ্ছ না কেন? মূর্তি কোনো কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম, আরে মিয়া কথা বলো, খাও না কেন? এত সুন্দর খাবার, পেটে কি বদহজম হয়েছে নাকি? দেখে কথা বলে না। বলে পেটে যদি বদহজম হয়ে থাকে আমারে বলো, হজম শক্তির আমি ঔষধ এনে দিচ্ছি, তারপরে এত সুন্দর খাবারগুলো নষ্ট করা যাবে না। দেখে কথা বলে না। আর মিয়া মুখে কি অরুচি আছে নাকি? কথা বলে না। এদিকে দেখে কুত্তায় খায়, আর কুত্তায় কিছু ইস্যুও করে দিয়ে যাচ্ছে মূর্তির গায়ে। এমন মূর্তি আছে না নাই? কুত্তায় খাচ্ছে না, উঁচু করে ইস্যু করে দিয়ে যাচ্ছে। বলুন ঠিক কিনা? ইব্রাহিম নবী বলে, কাণ্ডটা কি? তোমার খাবার খেয়ে যায়, আবার তোমার গায়ে হিসুও করে দেয়, আবার তুমি নিশ্চুপভাবে বসে আছো, কেউ হাসতেছো, কেউ দাঁত মেলায় আছো, কেউ বসে আছো, কেউ দাঁড়ায় আছো, কেউ তাতে 10টা হাত, কেউ হাতে 15টা হাত, কেউ হাতে 6টা হাত, 7টা হাত, কেউ কিছু বলতে পারছো না। তোমার খাচ্ছে, আবার তোমার কাটতেছে। যারা বলুন ঠিক কিনা? কোনো কথা বলে না। ইব্রাহিম নবী বলে, মা লাকুম লা তামতাকুন, তোমরা যদি কথা না বলে এমন পিটান দিব, বালিশ ছাড়া একদম তোমাদেরকে জমিনে শোয়াই দিব। তারপরেও দেখে কথা বলে না, কথা বলে না। ইব্রাহিম নবী এবার বলতেছে, ফাজা ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। যারা বলি আল্লাহু আকবার। তিনি ডান হাতে কুরুলখানা নিলেন, নেওয়ার পরে তিনি ফায়সালা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়সালাটা কেমন ছিল? ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কথা আল্লাহ বলেন, এমন ভাবে তিনি ফয়সালা করলেন, ফাজআলাহুম জুজাজান। জুজাজান শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। ইল্লা কাবীরাল লাহুম, শুধুমাত্র বড়টাকে তিনি অক্ষত রেখেছিলেন, বড় মূর্তিটার গায়ে তিনি টাচও করেন নাই। ইল্লা কাবীরাল লাহুম, বড় মূর্তিটাকে তিনি ভাঙেন নাই। ও আমার বন্ধু, আমার ভাইজান, কেন তিনি মূর্তিগুলোকে ভাঙলেন? ইব্রাহিম নবীর কিন্তু মূর্তির সঙ্গে কোনো ক্লেদ নাই, কোনো মূর্তির সঙ্গে কিন্তু তার কোনো রাগ নাই। কথা বুঝিয়ে আসছে তো? আজকে শুনলেন যে আমাদের জাতির পিতা মূর্তি ভাঙেছে, আর আমরাও হিন্দুদের মন্দিরে যে মূর্তি ভাঙবো না। বন্ধু আমার ভাইজান, আমার হিন্দুদের মন্দিরে যে মূর্তি ভাঙা যাবে না। ও আমার বন্ধু আমার ভাইজান, এক ধর্মে যেটা যায় অন্য ধর্মে সেটা না যায়। আদমের ধর্মে ভাই বোন বিবাহ করা যায় ছিল, উম্মতে মুহাম্মাদের জন্য জায়েজ না হারাম? হারাম। ও আমার বন্ধু ভাইদান, আমার উম্মতে মুহাম্মাদী ব্যতীত সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যুদ্ধের মালে গনিমত হারাম ছিল। একমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য এটা জায়েজ করা হয়েছে, হালাল করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মূর্তি ভাঙা জায়েজ ছিল, ফরজ ছিল। উম্মতি মুহাম্মাদের জন্য অন্য ধর্মের মূর্তি ভাঙা জায়েজ নাই। মূর্তিকে গালি দেওয়াও পর্যন্ত যাবে না। যারা বলুন ঠিক না বেঠিক? কিন্তু খুনি হাসিনা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তার বাবা মোস্তফা গোপালা শেখ মুজিবের যে মূর্তিগুলো বানিয়েছিল, সেই মূর্তিগুলো শুধু চুরমার করে রাস্তার পাশে রেখে দিলে হবে না। ডেকে এই মূর্তিগুলোকে পাথর ভাঙা মেশিন দিয়ে টুকরো 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 করে রাস্তাগুলোকে মেরামত করার দরকার। যারা বলুন আছে না নাই? বন্ধু আমার ভাইজান আমার, পরবর্তীতে যারা জালেম আসবে তাদের জন্য হুঁশিয়ার থাকে, মূর্তি বানাবো আর যখন ক্ষমতার থেকে চলে যাব ওই মূর্তি টুকরা টুকরা করে মানুষের পায়ের তলের রাস্তা বানানো হবে। সেই শিক্ষা দেওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেবকে আমি এই 5 নম্বর মাঝঘাট থেকে উদাত্ত আহ্বান জানাবো, উপদেষ্টা মন্ত্রীদেরকে আহ্বান জানাবো, সারা বাংলাদেশের যত শেখ মুজিবের মূর্তি বানানো হয়েছে সমস্ত মূর্তিগুলোকে এক জায়গায় করে টুকরো টুকরো করে জনগণের জন্য রাস্তা করে দিতে হবে। যারা বলে ঠিক না বেঠিক? শেখ মুজিব কখনো আমাদের অন্তরের ব্যক্তি হতে পারে না, শেখ মুজিব কখনো মাথার মুকুট হতে পারে না। শেখ মুজিবের জন্য একটাই স্থান আমাদের জন্য নির্ধারিত করে রেখেছে, বাংলার 14 কোটি মুসলমান তলা। যারা বলুন ঠিক না বেঠিক? রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম। ইব্রাহিম নবী এমনভাবে মূর্তিগুলোকে শান্তিং দিলেন, জুজাজান সমস্ত মূর্তিগুলোকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিলেন, ইল্লা কাবীরাল লাহুম শুধুমাত্র তিনি বড় মূর্তি তার গায়ে আঘাত করেন নাই। বন্ধু আমার ভাইজান আমার, ইব্রাহিম নবীর যদি মূর্তির সঙ্গে কোনো শত্রুতা থাকতো বলুন তো দেখি? তিনি মূর্তি ভেঙে ফেলেছেন, 2-10 দিন পরে ওই যারা মূর্তি পূজক, যারা মূর্তির কারিগর, তারা মূর্তি বানাতে পারতো কিনা? পারতো কিনা?
মূর্তি বানাতে পারত। 1 মাস পরে তাদের মন্দিরে আবার মূর্তি উঠাতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সঙ্গে তিনার ক্লেদ ছিল না, মূর্তির সঙ্গে ইব্রাহিম নবীর কোনো রাগ ছিল না। ইব্রাহিম নবী কেন ভাঙলেন? আল্লাহ তারপরে বলছে ইল্লা কাবির আল্লাহুম, তিনি বড় মূর্তিটাকে রেখে দিয়ে সব ভেঙে দিলেন। লাআল্লাহুম, হতে পারে তারা ইলাইহি, ইব্রাহিমের কাছে ইয়ারজিউন, দল বেঁধে আসবে। কি হতে পারে? তারা ইব্রাহিমের কাছে দল বেঁধে আসবে। এজন্য তিনি বড় মূর্তিটাকে রেখে দিলেন আর ছোট মূর্তিগুলোকে ভেঙে দিলেন। বন্ধু আমার, ভাইজান আমার, ইব্রাহিম নবীর যদি মূর্তির সঙ্গে শত্রুতা থাকতো, বলুন তো দেখি উনি আগে বড়টা ভাঙতেন নাকি ছোটটা ভাঙতেন? বড়টা ভাঙতেন। যখন মামলা হয়, এই মামলার আসামি পুলিশ 1 নম্বরটারে ধরে নাকি 20 নম্বরটা ধরে? 1 নম্বর। কারণ কি? লাঠের গুঁড়া হচ্ছে ওইটাকে যদি টাইট দেওয়া যায়, রিমান্ডে নেওয়া যায়, মামলার কুলু কি সেটা বের করা সম্ভব। ধরে বলে ঠিক না বে ঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, ইব্রাহিম নবী যদি মূর্তির সঙ্গে ক্লেদ থাকতো, মূর্তির সঙ্গে যদি তার কোনো রাগ থাকতো, বিদ্বেষ থাকতো, তিনি ছোট মূর্তিগুলোকে ভাঙতেন না, তিনি বড় মূর্তিকে আগেই ভাঙতেন। কিন্তু আল্লাহ বলছে ইল্লা কাবির আল্লাহুম, তিনি মূর্তি বড়টাকে ভাঙেন নাই, বরং বড় মিয়ার গলায় যে কুরল দিয়ে মূর্তিখানা ভেঙেছেন, মূর্তিগুলোকে ভেঙেছেন, ওই কুরলখানা বড় মিয়ার গলায় তিনি ঝুলায় রেখে গেছেন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি তো জাতির পিতা, তিনি তো মাথায় বুদ্ধি থাকা লাগবে। জোরে বলি ঠিক না বেটি? জাতির পিতা তো শেখ মুজিবের মতন গোপ রাখলে জাতির পিতা হওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? শেখ মুজিবের মতন বাংলাদেশকে বিপদের গোড়ায় ঠেলে দিয়ে বাকশাল কায়েম করে কখনো জাতির পিতা হওয়া যায় না। জোরে বলি ঠিক না বেটি? স্বৈরাচারীর কায়েম করে আদালতের মাধ্যমে রায় দিয়ে জাতির পিতা বানানো যায় না। মুসলমানের জাতির পিতা তিনি, আল্লাহর পক্ষ থেকে যাকে ইলহাম দেওয়া হয়েছেন তিনি হচ্ছেন জাতির পিতা। জোরে বলি ঠিক না বেটি? বন্ধু আমার, ভাইজান আমার, তিনি তো জাতির পিতা, তিনি জাতির রাহবার। জাতির পিতা হওয়ার জন্য যে কোয়ালিটি থাকা প্রয়োজন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতর দিয়ে দিয়েছিলেন। তারই জোরে ইল্লা কাবির আল্লাহুম, তিনি বড় মূর্তিটাকে ভাঙলেন না। বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল মূর্তি টুটি ভেঙে বাস চলে গেছেন। বন্ধু আমার, ভাইজান আমার, মূর্তিগুলোকে যখন তিনি ভাঙলেন, ভেঙে চলে গেলেন, কিন্তু ওইখানে কিন্তু মন্দিরে কিন্তু কোনো ব্যক্তি ছিল না। ছিল নাকি? তারা কোথায় ছিল মনে আছে? ওই যে মেলায় চলে গেল। বন্ধু আমার, ভাইজান আমার, এবার মেলার থেকে এসে মন্দিরের ভিতর ঢুকে দেখে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মন্দিরে এসে দেখে মূর্তিগুলো সব আলিস্তারা শোয়া, কান্নাকাটি শুরু করে দিয়ে বলে আরে আমাদের মূর্তিগুলোর সঙ্গে এমন কামটা করলো কে? এমন মূর্তি বানাইছি যে মূর্তি খালি মার খায়, খালি মার খায়, একটাও মার ঠেকাতে পারে না। কেউ এসে প্রস্তাব করলে প্রস্তাব খেয়ে ফেলে, কেউ এসে মারলে মার খায়, কিন্তু বাঁচতে পারে না। আমাকে বাঁচাবে কেমনে? বন্ধু আমার, ভাইজান আমার, তারা দেখতেছে মূর্তিগুলোকে মারতেছে কিন্তু নিজে বাঁচতে পারে না। তাদের ভিতরে এই অনুভূতিটা হয় না যে মূর্তি নিজে বাঁচতে পারে না, আমাদেরকে বাঁচাবে কেমনে? তারা পরিষদে বলল ইন্নাহু লামিনাজ যালিমিন, এই কামটা যে করেছে সে হচ্ছে জালেম। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম নাকি তারা জালেম? কথা বলেন, তারা জালেম? তারা জালেম। কারণ কি? আমি একটু আগে বলেছি লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক একটা মহা জুলুম। ধরে বলি ঠিক না বেঠি? আর যারা জুলুম করে তাদেরকে বলা হয় জালেম। আমার নাম শাহরুল ইসলাম খান, আমি এখানে বক্তব্য দিচ্ছি বিদায় আমাকে বলা হচ্ছে বক্তা। ইনার নাম মাওলানা আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, ইনি এখানে সভাপতির আসন গ্রহণ করেছেন বিদায় এই কর্ম গ্রহণ করার জন্য তাকে বলা হচ্ছে সভাপতি মহোদয়। ধরে বলি ঠিক না বেঠিক? একজন মানুষ যখন রিক্সা চালায় তাকে বলা হবে রিক্সা চালক, একজন মানুষ যখন বাইক চালাবে তাকে বলা হবে বাইক চালক, একজন মানুষ যখন প্রাইভেট কার চালাবে তাকে বলা হবে কারের চালক। ধরে বলি ঠিক না বেঠিক? বন্ধু আমার, মানুষ যা করে তার কর্ম অনুসারে তার নামখানা, তার উপাধিখানা পায়। যারা জুলুম করে তাদের নাম হচ্ছে জালেম। আর আল্লাহ বলছে যারা শিরিক করে তারা হচ্ছে বড় জালেম। তারা কি? বড় জালেম। আর এই জালেমের বাস্তারাই বলছে যে ইন্নাহু লামিনাজ যালিমিন, জালেমের বাস্তারাই বলতেছে যে কামটা করেছে সে হচ্ছে জালেম। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। ও আমার বন্ধুগণ, আমার ভাইজান, এই আয়াতখানা মনে হয় আজকের জামানার জন্য আয়াতখানা নাজির হয়ে গেছে। ও আমার বন্ধু, আমার ভাইজান, যারা এই ধর্ষণের সেঞ্চুরি করে তারা এই কোরআনের মুফাসসির জগৎ নন্দিত
প্রকৃত আলেমে দিন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, যার হাত ধরে প্রায় ১৩,০০০-এর মতো মানুষ মুসলমান হয়েছে, এমন একজন জগৎ নন্দিত মুফাসসিরে কোরআনকে ১৪ বছর জেলখানায় রেখে তারা মেডিকেল কিলিংয়ের মাধ্যমে, ডিজিটাল ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করেছে। একটু জোরে বলে ঠিক না বেঠিক? তার অপরাধ ছিল একমাত্র কোরআনের প্রচার করা, এই বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করা এবং ইসলাম বিরোধী অপশক্তিকে ভারতের এজেন্ডা বাস্তবায়নের বিরোধিতা করাই ছিল তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। ধরে বলে ঠিক না বেঠিক? এই অপরাধ তাকে ৭১-এর নাটক সাজিয়ে, তাকে ধর্ষণকারী বানিয়ে, তাকে খুনি বানিয়ে, তাকে অগ্নিসংযোগকারী বানিয়ে তাকে ১৪টা বছর জেলখানায় রাখা হয়েছিল। ধরে বলে ঠিক না বেঠিক? মামলা করেছিল কারা? যারা ধর্ষণে সেঞ্চুরি করেছিল সোনা ছেলেরা, বাংলাদেশের সুনামধন্য ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধরে বলুন ঠিক না বেঠিক? যারা ধর্ষণে সেঞ্চুরি করেন তারাই কোরআনের মুফাসসিরকে ধর্ষণকারী হিসেবে গালি দিয়েছিল। ধরে বলি ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, ইব্রাহিম নবীকে জালেম তারাই বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জালেম বলেছে। ধরে বলুন ঠিক কিনা? বন্ধু আমার, ভাইজান আমার, এজন্য যার গায়ে যে দোষ আছে সেই দোষ নিয়ে ওই ব্যক্তি একজন নিষ্পাপ ব্যক্তিকে যখন বলে সেই দোষের আসামি মনে করে নিতে হবে। এ ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, এর ভিতর নমরুদের রক্ত প্রবাহমান রয়েছে। ধরে বলি ঠিক না বেঠিক? ভাইদার আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখন তারা বলতেছে যে এই কাজটা করলো কে, কাজটা করলো কে, যে করছে সে একটা জালেম। এবার আসেন, এবার বলছে এই কাজটা করতে পারে কে, তাকে খোঁজো। কিছু লোক বলছে কলু সামিনা ফাতায়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আমরা শুনেছি একজন যুবকের কাছ থেকে আমাদের মূর্তি সম্পর্কে বিরূপ কথা বলতে, সে হচ্ছে ইউকালু লাহু ইব্রাহিম, সে ব্যক্তির নাম হচ্ছে ইব্রাহিম। ও আমার বন্ধু, আমার ভাইজান, এক কান দুই কান করতে করতে নমরুদের কানে চলে গেল যে ইব্রাহিম মূর্তি ভেঙেছে। এবার নমরুদ বসে গেল, সভাসদ যারা আছে তাদেরকে নিয়ে বসে গেল। বসে যাওয়ার পরে বলে ইব্রাহিমকে ধরে নিয়ে আসো, যেখান থেকে পাও সেখান থেকে ধরে নিয়ে আসো। ফাতু বিহি আলা আউনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তাকে ধরে নিয়ে আসো, তাকে বিচার করা হবে। কোনো ঘরের ভিতর বিচার করা হবে না, কোনো আদালতে বিচার করা হবে না, কোর্টে বিচার করা হবে না, থানায় বিচার করা হবে না, বঙ্গভবনে বিচার করা হবে না, তাকে বিচার করা হবে ক্বালু ফাতাযকুরু, তাকে বিচার করা হবে ফাতু বিহি আলা আউনিন নাস, জনসম্মুখে তাকে বিচার করা হবে। তাকে ধরে নিয়ে আসো। আমার বন্ধু, আমার ভাইজান, র‍্যাব, আর্মি, বিডিআর যারা যেখানে আছেন সবাই একত্রিত হয়ে খোঁজা শুরু করে দিল আল্লাহর খলিল ইব্রাহিমকে কোথায় গিয়ে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর নমরুদের কাছে নিয়ে আসা হলো। নমরুদের কাছে নিয়ে আসার পর নমরুদ বলে ওর বিচার তো ঘরে করবো না, ওর বিচার করা হবে জনসম্মুখে। এবার জনসম্মুখে নিয়ে চলো। বন্ধু আমার, ভাইজান আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জনসম্মুখে এরকম স্টেজের পরে উঠানো হয়েছে, ইব্রাহিম নবী মুস্কি মুস্কি করে হাসতেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ কি, ইব্রাহিম নবী মূর্তি এমনি ভাঙেন নাই। আমি বলেছিলাম লাআল্লাহুম, হতে পারে তারা, ইলাইহি, আমার দল ইব্রাহিমের কাছে এর জীবন দল বেঁধে তারা আসবে, এজন্য তিনি মূর্তি ভেঙেছিলেন। আজকে তাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিলে তারা পালায় যায় আর বলে আমাদের বাবারা করেছেন মূর্তি পূজা, তাই আমরাও করি। তারা আমার কথা শোনে না। আমি এমন একটা কাম করে গেলাম, তোমরা ইব্রাহিমের কাছে দল বেঁধে আসবা। ও আমার বন্ধু, আমার ভাইজান, ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করে আমি এটাই চেয়েছিলাম। কারণটা কি? তাকে দাওয়াত দিতে হবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের সমাজে একটা লোকের প্রয়োজন যার ভিতর দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? দুইটা। এক নম্বর দাওয়াতের গুণ থাকতে হবে, দুই নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর গুণ থাকতে হবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। ইব্রাহিম নবীর উপর দাওয়াত দেওয়া ফরজ। এখন বলুন তো দেখি, এই ইব্রাহিম নবীর জীবনে আপনার এখানে হাজার মানুষ রয়েছেন, এই হাজার হাজার মানুষের সামনে যদি আমি বর্ণনা না করে প্রত্যেকজনের বাড়ি যদি আমার বর্ণনা করতে হতো, কয়েক বছর সময় লেগে যেত। জোরে বলুন ঠিক কিনা? লাগতো কিনা? কিন্তু আপনারা সবাই এখানে জড়ো হয়েছেন, আপনাদের সবার সামনে 1 ঘন্টা, 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার ভিতর আমি সুন্দর করে বুঝাই বলতে পারতেছি। জোরে বলুন ঠিক কিনা? ইব্রাহিম নবীর দাওয়াত দিতে হবে, তোমাদের কাছে আমি যাই, তোমরা আমাকে থেকে পালাও। দরকারটা কি? এমন একটা কাম লাগাইয়া দিলাম, এমন একটা খেলা কাউয়া কাদের মতন লাগাইয়া দিলাম, তোমরা মোর কাছে আইবা, আমি তোমাদের কাছে যাইতাম।
না, জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসতেছেন। বন্ধু আমার, ভাইজান আমার, ইব্রাহিম নবী কি জানেন না নমরুদের মূর্তি আমি ভেঙেছি, নমরুদ আজকে আমাকে সুদাসুদি ছাড়বে না, নমরুদ আজকে আমাকে ফাঁসি দিবে, নমরুদ আজকে আমাকে আগুনে পোড়াবে, নমরুদ আজকে আমার কল্যাণ দ্বিখণ্ডিত করবে। জোরে বলেন ইব্রাহিম নবী কি জানে কি জানে না? জানে কি না? আজকে বাংলার জমিনে ইব্রাহিমের সন্তানরা আছে বিদায় বাংলার জমিন থেকে স্বৈরাচার উৎখাত হয়েছে। জোরে বলে ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ফাঁসির মঞ্চে উঠেন, আগুনের মঞ্চে উঠেন, বিচারের কাঠগড়ায় উঠে মুস্কি মুস্কি হেসেছিলেন শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, এইরকম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তাদেরকে যখন ফাঁসির রায় দেওয়া হলো তারা কুঞ্চিত হন নাই, তাদের মুখের চেহারা থেকে হাসি উড়ে যায় নাই, তারা দু আঙ্গুল দেখিয়ে বি চিহ্ন দেখে বিজয়ের উল্লাস করেছে। জোরে বলে ঠিক কিনা? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির দিন রাত্রে তার ছেলে ব্যারিস্টার মাওলানা মোমেন সাহেবকে যখন জেলের ভিতর নিয়ে যাওয়া হলো, সন্তানের কাছে তিনি একটা কথা জিজ্ঞাসা করলেন, বাবা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাচ্ছি, বলো আমি পাজামা পরে যাব না লুঙ্গি পরে যাব? সন্তান বলেছিল, আপনি সেক্রেটারিয়েট চালাতেন, আপনি বড় বড় জনসমাবেশে যেতেন, পাজামা পরে যেতেন, আপনি আজকে আপনার রবের কাছে, আপনি সারা বিশ্ব জাহানের যিনি মালিক, বিশ্ব জাহানের যিনি প্রেসিডেন্ট, তার সঙ্গে সাক্ষাতে যাবেন, আপনি নিঃসন্দেহে পাজামা পরে সেখানে যাবেন। জোরে বলে আল্লাহু আকবার। একটু পরে তার ফাঁসি হবে, আর সে জিজ্ঞাসা করছে আমি কোন পোশাক পরে জান্নাতে যাব? আমি জেলখানায় যখন ছিলাম, খুলনার জেলখানার 2017 সালের 26শে অক্টোবর 26শে নভেম্বর আমাকে ডিসেম্বর আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আর 16ই জানুয়ারি আমাকে মুক্তি দেওয়া হয়েছিল। আমি ওখানে জল্লাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ভাই এই লোকটা এইরকমভাবে ফাঁসির কাজটা তুলেছে, এ আসলে কি? বলে দাদা ও কখনো মানুষ হতে পারে না। আমি বললাম ও কি তাহলে? বলে ও আল্লাহর ফেরেশতা। জোরে বলে আল্লাহু আকবার। একটু পরে তার ফাঁসি হবে। মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, তাকে বলা হলো একটু পরে আপনার ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। তিনি বলেন আমি একটু ঘুমাতে চাই, যতক্ষণ ফাঁসির হুকুম না হয় ততক্ষণ আমি একটু ঘুমাতে চাই। তিনি ঘুমিয়ে পড়লেন। তাকে ঘুম থেকে ডেকে অজু করিয়ে নামাজ পড়িয়ে তারপরে তাকে নিয়ে যাওয়া হলো। বলুন তো দেখি একটু পরে ফাঁসি, তার কখনো ঘুম আসে? কিন্তু তারা ঘুম করেছেন কেন? কারণ তারা জাগতিক কোনো শান্তি চান নাই, জাগতিক কোনো সম্পদ চান নাই, তাদের একমাত্র তামান্না ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলে ঠিক কিনা? একমাত্র তামান্না ছিল শাহাদাত। হয় শাহাদাত, নাই গাজী হব, হয় রক্ত যাবে, না হয় এদেশ থেকে ইসলামী আন্দোলনকে বুলন্ডিত করব, এটাই তাদের কামনা ছিল। জোরে বলে ঠিক না বেঠি? বাতিলের কাছে মাথা নত করবো না, পিঁপড়ার মতন সারা জীবন বেঁচে থাকবো না, সিংহর মতন 1 সেকেন্ড বেঁচে থাকবো, এটাই তাদের কামনা ছিল। জোরে বলে ঠিক না বেঠি? ইব্রাহিম নবীর কামনা ছিল পিঁপড়ার মতন 1000 বছর বাঁচতে চায় না, সিংহর মতন 1 সেকেন্ড বাঁচবো। নমরুদ তোমার সঙ্গে আজকে আমি কন্ট্রাডিকশন করব, তোমার সঙ্গে আজকে আমি মোতালা করব, তোমার সঙ্গে আজকে আমি উকালাতি করব, তুমিও উকিল আমিও উকিল, আজকে তোমার সঙ্গে আমার জেরা হবে, আসো খেলা হবে। বন্ধু আমার, ভাইজান আমার, নমরুদ পেয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জনসম্মুখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসানো হলো। কোন যা বসানো হলো? জনসম্মুখে নিয়ে আসা হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে, ইব্রাহিম তুমি যে মূর্তিগুলোকে ভাঙছো, কেন ভাঙছো, কেমনে ভাঙছো বলো তো দেখি, একটু বলুন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূর্তিগুলো ভাঙছে, এগুলো কোনো জালেমের বাচ্চা, কোনো মুশরিকের বাচ্চা কি দেখছিল? কেউ দেখে নাই। কিন্তু তারা বলছে, ইব্রাহিম তুমি যে মূর্তিগুলো ভাঙছো কেন একটু আমাদেরকে বলো। কলু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি যে এই মূর্তিগুলোকে ভাঙছো এই কারণটাকে আমাদের একটু বলো। বলুন তো বন্ধু আমার, ভাইজান আমার, কেউ ওখানে ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উড়ো কথার ভিত্তিতে তাকে দোষারোপ দেওয়া হচ্ছে। ধরে বলে ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, আমরাও দেখতে পেলাম উত্তরবঙ্গ থেকে ট্রাইব্যুনালে আপনার সাক্ষী দিতে গিয়েছে 1971 সালে অমুক 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 আমার স্বামীকে মেরেছে, আমার ভাইকে মেরেছে, আমার দাদাকে মেরেছে, আমার 14 গোষ্ঠীকে মেরেছে। বলে কোন রাস্তায়? বলে ওই রাস্তায় মেরেছে। বলে কিভাবে মেরেছে? বলে এভাবে মেরেছে। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাজুল ইসলাম ভাই তিনি জেরা করলেন, আচ্ছা ঠিক আছে মা আপনাকে মেরেছে, বলুন তো দেখি আজকে মাসের কয় তারিখ? বলে আজকে মাসের কয় তারিখ? বাংলা মাসের কয় তারিখ? মুসিবতে পড়ে গেলাম। বলে বলুন তো দেখি আজকে দিনের কি বার? বলে আরো মুসিবতে পড়ে গেলাম। বলে ঠিক আছে বলুন তো দেখি আজকে কোন মাস চলে? বলে এ তো আরো মুসিবত। বলে ঠিক আছে এগুলো বলা লাগবে না, আপনি কোন জায়গাতে আইছেন? বলে জানি না। কোন গাড়িতে আইছেন? বলে জানি না। কোন জায়গায় নামছেন? বলে সেটাও জানি না। বলে এখন যে আপনি সাক্ষী দিচ্ছেন এই ট্রাইব্যুনাল থেকে সাক্ষী দিয়ে আপনি কোথায় যাবেন? বলে সেটাও আমি জানি না। বন্ধু আমার, ভাইজান আমার,
তাদেরকে খুনি হাসিনার ট্রাইব্যুনাল, তাদেরকে খুনি হাসিনার কৌশলীরা যেটা শিখিয়ে দিয়েছিল তারা সেটাই শুধু বলেছে ট্রাইব্যুনালে। একটু জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক? এর প্রমাণ হচ্ছে বিচারপতি নিজামুল ইসলাম নিজামুল হক নাসিম 2013 সাল জুড়ে আমার দেশ পত্রিকায় তার স্কাইপ কথোপকথন বেলজিয়ামে আপনার ফাঁস হয়েছিল এক বন্ধুর সঙ্গে। তিনি বলে দিয়ে কোরআন প্রেমিক তাওহীদি জনতাকে স্তব্ধ করার জন্য তাদের লিডারশিপ ধ্বংস করার চেষ্টা করেছে। সেই রাজাকারের স্লোগান দিয়ে স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে। যারা বলে ঠিক না বেটি? বন্ধু আমার, ভাইজান আমার, সেই রাজাকারের স্লোগান দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে। যারা বলে ঠিক না বেটি? বন্ধু আমার, ভাইজান আমার, ইব্রাহিমের সন্তান হিসেবে বলুন তো দেখি, আমাদেরকে ইব্রাহিমের জীবন বিধান, ইব্রাহিমের দিন আঁকড়িয়ে ধরার মতন তৌফিক আর দরকার জোর বলে আসে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো ভাঙি নাই, তোমাদেরকে কোন জায়গা ভাঙছে আমার একটু নিয়ে চলো তো দেখি। নিয়ে যাওয়া হলো। বলে কুরাল তো বড় মেয়ার কান্দে, তার কাছে না হয় শোনো। বন্ধু আমার, ভাইদের আমার, নমরুদ বলছে, ইব্রাহিম তুমি তো জানো, বেকুবুর মতন কথা বলো কেন? তোমার বাবা এই মূর্তিগুলো বানাইছে, বাবা তুমি তো জানো মূর্তি কথা বলতে পারে না। ইব্রাহিম নবী মক্কম সময় পেয়ে গেলেন। তিনি বললেন, এই মূর্তি যখন কথা বলতে পারে না, তাহলে তোমরা কেন তাকে নমনম করো? একে কেন তোমরা রব মানো? কেন তোমরা একে খুদা মানো? এটাকে তোমরা মানতে পারো না। ইব্রাহিমকে বলো, পাকা পাকা কথা বলছো, ওকে আগুনের ভিতর ফেলো। ইব্রাহিম নবীকে ফেলা হলো আগুনের ভিতর। আগুন থেকে তিনি বাগির হয়ে 40 দিন পরে আবার নমরুদের দরবারে তিনি দাওয়াত নিয়ে গিয়েছিলেন। এই জন্য বন্ধুগণ, শেষ কথা হচ্ছে, আমাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, কিন্তু ইসলামী আন্দোলন থেকে আমাদেরকে পাঁচপা হওয়া চলবে না। রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে দেখায় লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।